দর্শক সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ভোজন রসিকদের অন্যরকম অভিজ্ঞতা দিতে এই শহরেই আছে ছোটন কাকা। যদি তাতেও মন না ভরে তবে কিন্তু হাজির হবে টুনটুনি কিংবা লাভবার্ড। শুধুই কি তাই, মজার মজার খাবার নিয়ে রসনা মেটাতে যে আছে মাজ্জুক রাসেলো। দর্শক এসবই কিন্তু বলছি খাবারের প্লেটারের নাম, যেগুলো পাবে রাজধানীর রোড সাইড কিচেনে। দর্শক, ঢাকাকে রেস্টুরেন্টের নগরী বললে খুব একটা বেমানান হয়তো হবে না, কারণ এত রেস্টুরেন্টে হাজার হাজার আইটেম এবং সব কিছু মজার। কিন্তু এত আইটেমের মধ্যে আপনার কখনো কি ছোটন কাকার প্ল্যাটারটি ট্রাই করা হয়েছে? পাশাপাশি টুনটুনির প্ল্যাটার কিংবা লাইলি মজনু প্ল্যাটার। এছাড়াও যারা তরুণী আছেন তারাও কি কখনো ট্রাই করেছেন মার্জুক রাসেলের থালাটি? দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক পাশেই রোড সাইড কিচেন, এবং আমার সামনে টেবিল ভর্তি যে খাবারগুলো দেখছেন সেই সবগুলোর নামই এতক্ষণ আমি আপনাদের বলছিলাম। অদ্ভুত সব নাম, কিন্তু খাবারগুলো কিন্তু অদ্ভুত। চলুন আমরা আপনাদের দেখাবো মজার সব খাবার আজকে। মেনুতে প্রত্যেকটি আইটেমের নামে যেমন আছে ভিন্নতা, তেমনি রন্ধন প্রক্রিয়াতেও আছে তফাৎ। এই যেমন আস্ত একটি ডাবের ভেতর মুরগি আর শেফের চমৎকার পরিবেশনা আরো আনন্দ দেয় যারা খেতে আসেন এখানে। টুনটুনি প্ল্যাটার খেয়েছি। এখানে হচ্ছে আচারি রাইস ছিল, নর্মাল ফ্রাইড রাইস ছিল, আর কোয়ার্টার চিকেন ছিল, চিলি চিকেন, আদার্স কিছু আইটেম ছিল। বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এখানকার এমবিবিএসটা খুব সুন্দর, ইভেন আমাদের ফ্যামিলিটা নিয়ে আসে এখানে, খাবারগুলো খুব ভালো। টুনটুনি প্ল্যাটার, লাভ বার্ডস, এগুলো খাবারগুলো খুব ভালো। এই জন্য আমরা 1 মাসের বেবিকে নিয়ে চলে এসেছি ঠান্ডার মধ্যে খাওয়ার জন্য। ভেজিটেবলটা অনেক ভালো লাগছে, রাইসটা অনেক টেস্টি, বিশেষ করে চিকেনটা। খাবারের টেস্টগুলো পাওয়া যায়। আমি মনে করি এই বাজেটে এটা খুবই ভালো। ডাবের ভেতর খাবারের এই মেনুটি হচ্ছে ছোটন কাকা প্ল্যাটার। পাশাপাশি ভালোবাসার জুটিদের জন্য আছে লাভ বার্ড কম্বো, সাথে খোলা আকাশের নিচে মিষ্টি মধুর বন্ধুদের জন্য আছে আয়োজন মার্জুক রাসেল থালা। ভিন্ন ধর্মী সব খাবারের রসনা তৃপ্তি, সাথে নামের দিক থেকে কিছুটা স্বাতন্ত্র্য বজায় রাখার উদ্দেশ্যেই রোড সাইড কিচেনের যাত্রা শুরু। রোড সাইড কিচেন সবসময় চায় আমাদের কাস্টমারকে ইউনিক কিছু প্রেজেন্টেশন করার জন্য, সেটা ফুডের দিক থেকে হোক বা ফুডের যে নাম সেগুলোর দিক থেকে হোক। তো আমরা সবসময় চিন্তা করি যে ফুড এবং ফুডের যে নামগুলো সেগুলো মানুষ যেন শুনে ফিল করে যে আনকমন একটা। দাম নিয়েও খুব একটা ভাবনার কারণ নেই ভোজন রসিকদের। কিছু প্ল্যাটার আছে 150 টাকা থেকেও শুরু। আমরা সবসময় এছাড়াও অফার তো থাকেই, আমাদের কন্টিনিউ প্রতিদিন অফার থাকে, কোনো না কোনো প্ল্যাটারের উপরে অফার থাকেই। কুয়াশায় মোড়া সন্ধ্যায় কেউ পরিবার নিয়ে এসেছেন মুরগি রাইসে বাঙালি আর মহাখাদক প্ল্যাটার ট্রাই করতে। রাজধানী ঢাকায় রোড সাইড কিচেনের আরো 3টি শাখায় ঠিক এই খাবারগুলি ডাইন অথবা পার্সেল করে নেওয়া যায় প্রতিদিন যখন খুশি। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে ছোট্ট সোনামণিদের নিয়ে। বাজার জুড়ে তাদের খেলার সঙ্গী হিসেবে আছে নানা রকম খেলনা, কিন্তু দেখতে আকর্ষণীয় হলো কোন খেলনায় কতটা আনন্দে মেতে উঠবে শিশুরা। আদরের ছোট্ট সোনামণিকে কিনে দিলেন এমন কোনো খেলনা যেটিতে খেলাধুলার পাশাপাশি শিখল সে পড়ালেখা। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে এমন আধুনিক অনেক খেলাধুলার উপকরণ আছে যেগুলিতে শিশু খেলাধুলার পাশাপাশি শিখছে পড়ালেখা। আমি এই মুহূর্তে আছি একটি বেবি শপে। এরকম নানা উপকরণ আমার চোখে পড়েছে, জানবো এগুলোর দরদাম কেমন, কিভাবে এর ব্যবহার করে। এই যে এই বুকটা যেটা দেখছেন, ইন্টেলিজেন্স বুক, এটা কাজটা হচ্ছে আপনার বেবিকে শেখার জন্য অনেক বেশি ইন্সপায়ার করবে। যেরকম আপনার যখন এটা অন করবেন, এই যেখানে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আপনার পাওয়ার বাটন দেওয়া আছে।
পাওয়ার বাটন এই পেজটা আমি অন করব। এই পেজের জন্য এটা ক্লিক করলাম, ক্লিক করলে হবে কি এখন আমি এই যে এতে দেখা যাচ্ছে, এতে যদি ক্লিক করেন আপনি এ বলবে, ঠিক সেম A to Z আপনার বলবে এবং এটা কিন্তু আপনি এখানে লিখতেও পারবেন। এই যে এখানে দেওয়া আছে আপনার পেন্সিল দেওয়া আছে, এখানে লিখতে পারবেন, প্লাস আপনি এটা এরেজার দিয়ে মুছতেও পারবেন। আর এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনাকে প্রশ্ন করবে এবং আপনি যদি এইটা অ্যান্সার দিতে পারেন সেটা কিন্তু আপনার বেবিকে আরও বেশি উৎসাহিত করবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে কোশ্চেন এই যে এখানে দেওয়া আছে, আমি যদি কোশ্চেনে যে সে এখান থেকে আমাকে বলতেছে যে এই একটা ফাইন্ড আউট করতে বলতেছে, এই যে এটা আমি পারিনি। এই এখন যেরকম বলো ওয়ার ইজ দ্য এলটা যদি আমি ক্লিক করি তখন দেখেন আপনারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার একটা পাজলটা হচ্ছে আপনার কীরকম আলফাবেট, সে ABCDও শিখবে প্লাস একটা পাজলের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে দেবে, অনেক হেল্পফুল। এটাতে আপনি কালার যেরকম শিখতে পারবে, রেড, গ্রিন, পিঙ্ক, ইয়েলো, ব্লু, নেভি ব্লু। তো এই কালারগুলো যেরকম আপনি চিনাতে পারবেন, ঠিক তেমনই যখন নাকি অ্যালফাবেটগুলোর জায়গা মতো বসাতে পারবে, সাজালে কিন্তু একটা কচ্ছপের একটা প্রতিচ্ছবি চলে আসবে। এখানে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোড আছে। আমি আগে যদি অন করি ভলিউমটা আপনি ব্যালেন্স করতে পারবেন, কম আবার একটু লাউড দিতে পারেন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে বাটনগুলো আছে, একবার প্রেস করলে 2 বললো, তারপরে হচ্ছে B বললো, আর তারপরেও এটা ডগের একটা সাউন্ড করলো। তো এটা প্রত্যেকটা বাটনে কিন্তু এক একটা নাম্বার বলবে, আলফাবেট বলবে এবং অ্যানিমেলের একটা সাউন্ড করবে। আর যখন আপনি মোড 2-তে চলে যাবেন, এই যে দেখেন এখন আমি মোড 2-তে দিলাম, এখন এটা কিন্তু কিছু করতেছে না। এখন যদি আমি যে কোনো একটা বাটন প্রেস করি তাহলে কি হবে, এটা কিন্তু মুভ করবে। যেমন আপনাকে দেখাচ্ছি, এই যে মুভ করতেছে। একটা অ্যারোপ্লেনের যে একটা শব্দ, ঠিক ওই শব্দ দিয়ে কিন্তু এটা দেখাচ্ছে, এই যে। তো এটা কিন্তু সে খেলতেও পারলো এবং সে লার্নও করতে পারলো বেবি। এরকম টয়েস যদি তার হাতের কাছে থাকে, বেবির হাতের কাছে, তখন কিন্তু সে মোবাইলের প্রতি আসক্তিটা কমে যাবে। পৌষ পেরিয়ে মাঘ মাসে এগুচ্ছে প্রকৃতি। কথাই বলে এই মাঘে নাকি বাঘের মতো শীত আসে। সে যাই হোক, শরীরকে যদি সঠিক যত্নে আর পুষ্টিমান সম্পন্ন খাবারের প্রস্তুত রাখতে পারেন তবে শীতকালটা হবে আপনার জন্য বেশ উপভোগ্য। শীতে শরীর গরম রাখার পাশাপাশি হাইড্রেটেড রাখাটাও খুব জরুরি, আর এক্ষেত্রে স্যুপ হতে পারে ভালো অপশন। এ সময় টমেটো ও গাজরের মতো তাজা রঙিন সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন স্যুপ, এতে প্রচুর ভিটামিনও পাবেন। এছাড়া ডাল, মুরগি দিয়েও স্যুপ বানিয়ে খেতে পারেন। শীতে শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে আদার কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ এই প্রাকৃতিক উপাদানে আছে প্রচুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিভাইরাল ক্ষমতা। প্রতিদিনের রান্নায় আদা কুচি ব্যবহার করুন, পাশাপাশি আদা চাও পান করুন। খেতে পারেন মশলা চাও, যা আপনার মেটাবলিজমকে সাময়িকভাবে বাড়ায় এবং উষ্ণ অনুভূতি দেয়। শীতের সকালে মশলা চা খুসখুস কাশিও দূর করবে। বিভিন্ন জাতের বাদাম ভালো কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস। তাপ উৎপন্ন করে বলে শীতে নাস্তা হিসেবে বাদাম খেতে পারেন। এদিকে খেজুর, কিশমিশ, অ্যাপ্রিকট এবং অন্যান্য শুকনো ফলও শীতে খাওয়া ভালো। শীতে ডায়েটে প্রোটিনের পরিমাণ বেশি হওয়া উচিত, তাই নিয়মিত ডিম খান। খাসি এবং গরুর মাংস শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, তবে রেড মিট বেশি খাওয়া উচিত নয়। আপেলের ফাইবার আমাদের শরীরে উষ্ণতা ধরে রাখতে সক্ষম। এছাড়া এতে আছে 86% পানি, ফলে আমরা শীতে কম পানি পান করলেও শরীর হাইড্রেটেড থাকে। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড। সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়তে এক অনন্য উপাদান মধু। এছাড়া শরীর গরম রাখতেও এটি বেশ উপকারী। মুর্শনৈশী, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেলটির উপরে।